হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 7 অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষি থেকে 6.2 এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, ভিডিওটি অবশ্যই আমার পেজটিকে ফলো করো এবং লাইক করবে। তাছাড়া কী ধরনের ভিডিও পেতে চাও বা কোন চ্যাপ্টারের উপর ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। আর যে ভিডিওটি দেখছো অবশ্যই নাম এবং স্কুলের নাম কমেন্টে জানাবে। তো এখানে মনে মনে হিসাব করি এক দাগে আছে 5x প্লাস 3x। তাহলে যেহেতু 5-এর আগে কোনো চিহ্ন নেই তাহলে প্লাস ধরতে হবে, 3-এর আগে প্লাস আছে, একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, 5 আর 3 যোগ করলে 8 হয়। তাহলে এটা হলো 8x। আচ্ছা, 2 দাগে আছে 9y মাইনাস 3y। তাহলে এখানে 9-এর আগে প্লাস, 3-এর আগে মাইনাস, আলাদা চিহ্ন যেহেতু যোগ করতে হবে, আলাদা চিহ্ন যেহেতু বিয়োগ করতে হবে, 9 থেকে 3 বিয়োগ করলে 6 হয়। বড় সংখ্যা 9, তার আগে প্লাস, তাহলে এখানে প্লাস 6 হবে, প্লাস চিহ্নটা দেবো না, তাহলে 6y। এরপরে 3 দাগে আছে মাইনাস 4y প্লাস 7y। তো এখানে মনে রাখবে, বেশি কথা না, এই দুটো কথা মনে রাখতে হবে যে প্রথমত মনে রাখতে হবে একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, এবং বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে। তো এখানে আলাদা চিহ্ন আছে, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে বিয়োগ করতে হবে। 7 থেকে 4 বিয়োগ করলে 3 হবে, তাহলে এটা 3y। আর বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন, তাই এখানে প্লাস বসলো। তো কোনো চিহ্ন দিলাম না, তার মানে প্লাস দিলাম। তারপরে 4 দাগে আছে মাইনাস 10x মাইনাস 2x। যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করতে হবে, 10 আর 2 যোগ করলে 12। আর 12x এর আগে কি চিহ্ন বসবে সেটা জানতে হবে, সেটা কীভাবে ঠিক করব, বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে এটা মাইনাস দেব। তারপরে 5-এ আছে 3a প্লাস 4a মাইনাস 2a। তাহলে প্রথম দুটো সংখ্যা এর আগে প্লাস, এর আগে প্লাস, তাহলে একই চিহ্ন যেহেতু তাহলে যোগ করব, 3 আর 4 মিলে 7a মাইনাস 2a। তাহলে এখানে এর আগে প্লাস, এর আগে মাইনাস, আলাদা চিহ্ন, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে 5 হবে, 5a। আর বড় সংখ্যার আগে প্লাস আছে সেই জন্য এর আগে প্লাস দিলাম, অর্থাৎ কোনো চিহ্ন দিলাম না। এরপরে 6 দাগে আছে মাইনাস 7x মাইনাস 2x প্লাস 5x। তো -7 -2 অর্থাৎ একই চিহ্ন, তাহলে যোগ করব, যোগ করলে 7 আর 2 9, তাহলে বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস দিলাম, -9x প্লাস 5x। এবার দেখো এর আগে মাইনাস, এর আগে প্লাস, অর্থাৎ আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করব, 9 থেকে 5 বিয়োগ করলে 4 থাকে, বড় সংখ্যার আগে মাইনাস, তাই এটা -4x। তারপর আছে 1-এর 7, 1-এর সাথে আছে 6p মাইনাস 2p প্লাস 3p। তাহলে 6p মাইনাস 2p এর আগে প্লাস, এর আগে মাইনাস, তাহলে আলাদা চিহ্ন যেহেতু 6 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে হবে 4p। আর 6 এর আগে প্লাস আছে তাহলে প্লাস দিলাম, অতএব কোনো চিহ্ন দিলাম না। আর এখানে প্লাস 3p আছে, তো প্লাস 4 প্লাস 3 হয়ে গেল প্লাস 7, যেহেতু একই চিহ্ন তাই এটা যোগ করলাম। তারপরে 1-এর 8, তাহলে 1-এর 8-এ আছে 4x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে যদি দুটো দুটো করে ভাবি, 4x মাইনাস 2x, এখানে আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করব, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হচ্ছে, তাহলে 2x স্কোয়ার হলো, মাইনাস 3x স্কোয়ার, এখানে প্লাস 1টা নেই কিন্তু 1 ধরবো, কোনো সংখ্যা না থাকলে ভাবতে হবে সেখানে 1 আছে, তাহলে -3 প্লাস 1 বিয়োগ করলে -2 হবে, বড় সংখ্যা থেকে মাইনাস, তাই -2x স্কোয়ার। আর এখানে বড় সংখ্যা 4 ছিল, এর আগে প্লাস চিহ্ন, তাই 2 তাই আমি এখানে +2 দিলাম। তো মাইনাস এই +2 -2 বিয়োগ হলে 0 হবে, তাহলে কেটে দিয়ে আমি এখানে 0 লিখলাম। তারপরে আছে 1-এর 9, 1-এর 9-তে আছে 5a স্কোয়ার b মাইনাস 2a স্কোয়ার b মাইনাস 3a স্কোয়ার b প্লাস 8a স্কোয়ার b সমান, এখানে প্রত্যেকটা a স্কোয়ার b আছে, অর্থাৎ এগুলো সব সদৃশ পদ।
এবার 5 দুটো দুটো করে যদি ভাবি, এখানে +5 এখানে -2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, তাহলে এটা হলো 3a² b, বড় সংখ্যার আগে প্লাস তাই এখানে প্লাস বসলো। আর -3 + 8 যেহেতু আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করব 8 থেকে 3 বিয়োগ করলে 5 হবে, বড় সংখ্যার আগে প্লাস তাই +5a² b। এবার 3a² b + 5a² b যেহেতু একই চিহ্ন, তাহলে 3 এবং 5 মিলে হলো 8a² b। এবার 10 দাগ, 10 দাগে আছে 3x² - 6x² - 2x² - x² প্লাস 6x², এটা আছে। তাহলে দুটো দুটো করে যদি ভাবি, +3 -6 বিয়োগ করব, বড় সংখ্যা থেকে মাইনাস, 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, তাহলে 3x² হলো। পরের দুটো -2 -1, তাহলে একই চিহ্ন যেহেতু, তাহলে যোগ করব, -2 আর -1 মিলে হয় -3x², আর এখানে +6x² দিয়ে দিলাম। এখন এই দুটো এখানে -3 আর -3 যেহেতু একই চিহ্ন, তাহলে যোগ করব, 3 আর 3 6, -6x² + 6x², এখানে আবার আলাদা চিহ্ন, বিয়োগ করলে 0 হয়ে যাবে, তাহলে কেটে 0 বসিয়ে দেবেন। এরপরে 2 এর এতে আছে আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমাদের দুজনের মোট বয়স হিসাব করি। তাহলে আমার বয়স x বছর আছে, পল্লবী যেহেতু 2 বছর বড়, তাহলে তার বয়স হবে x এর চেয়ে 2 বেশি, অর্থাৎ x + 2 বছর, আর দুজনের বয়স হবে x এর সাথে x + 2 যোগ করতে হবে। তাহলে প্রথমে লিখে নিতে হবে যে আমার বয়স সমান x বছর, পল্লবীর বয়স আমার চেয়ে 2 বছর বেশি। তাহলে সমান আমার বয়স x, 2 বছর বেশি হলে 2 যোগ করলাম, তাহলে বছর। আমাদের মোট বয়স, এখানে আছে কি আমাদের দুজনের মোট বয়স, আমাদের দুজনের মোট বয়স সমান আমার x, আর পল্লবীর হচ্ছে x + 2 বছর। তাহলে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো সমান চিহ্ন দিয়ে, এখানে x + 2 বছর, তাহলে x এর আগে প্লাস, এই x এর আগে প্লাস, একই চিহ্ন, তাহলে যোগ করতে হবে, x আর x যোগ করলে 2x, অর্থাৎ 1 আর 1 হলো 2x + 2 বছর। তাহলে এটা হলো আমাদের দুজনের মোট বয়স। তারপরে আজ আমি একটি ফুলের মালা গেঁথেছি, মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে, আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি হিসাব করি। তাহলে আমি গেঁথেছি x আর মীর গেঁথেছে দ্বিগুণের চেয়ে 6 বেশি, অর্থাৎ 2x + 60, তাহলে x এবং 2x + 6 এই দুটো যোগ করব, যোগ করলে আমি ও মীর দুজনে কতগুলি ফুলের মালা গেঁথেছি সেটা পেয়ে যাব। তো আমার যেহেতু x আছে, তাহলে লিখব কি আমি মালা গেঁথেছি সমান x, আমি মালা গেঁথেছি সমান x। তারপরে মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের চেয়ে 6টি মালা বেশি গেঁথেছে, তাহলে মীর মালা গেঁথেছে সমান, এখানে হবে দ্বিগুণের চেয়ে 6 বেশি, তাহলে x এর দ্বিগুণ 2x, 6 বেশি হলে 6 যোগ করলাম +6t। এরপরে আছে আমি ও মীর দুজনে মোট কতগুলি ফুলের মালা গেঁথেছি,
আমি ও মীর দুজনে মোট মালা গেঁথেছি সমান আমি ছিল এক্স আর মীর 2x প্লাস 6। তো এত সংখ্যক এখন এই হিসাবটা করতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলাম এক্স প্লাস 2x প্লাস 6। তাহলে এক্স এর আগে প্লাস 2x এর আগে প্লাস, যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করব। এক্স আর 2x মিলে হলো 3x প্লাস 60। তাহলে এখানে দুজন মিলে 3x প্লাস 60 মালা গেঁথেছি। 2 এর সিতে আছে রাতুল আজকে x টাকার পেয়ারা, x প্লাস 15 টাকার আপেল, 2x প্লাস 3 টাকার শশা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো হিসাব করি। তাহলে এই তিনটে টাকা পরপর যোগ করতে হবে। তো এখানে x প্লাস 15 প্লাস 2x প্লাস 13। তো x দিলাম, ব্র্যাকেট তুলে দিয়ে x প্লাস 15 প্লাস 2x প্লাস 3। তাহলে এই দুটো সংখ্যা যদি নিই x প্লাস x, তাহলে এটা হলো 2x। আচ্ছা, এই 2xটা এখানে লিখলাম, বাকি থাকছে 15 আর 3। 15 আর 3 যোগ করলে 18, তো সমান 2x প্লাস 2x, যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করব, তাহলে এটা হয়ে গেল 4x প্লাস 18। তাহলে লিখতে হবে কি, তাহলে লিখতে হবে রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো। লিখতে বলতে রাতুল আজকে মোট আজকে মোট 4x প্লাস 18 টাকার ফল কিনলো। এরপরে 2 ডিতে আছে গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল। তাহলে এই মোহিনীর থেকে ফিরোজারটা যদি বিয়োগ করি তাহলে কত বেশি ছিল সেটা পাওয়া যাবে। তাহলে গত বছরে এখানে ফিরোজা উপস্থিত ছিল এক্স দিন। তারপরে মোহিনী উপস্থিত ছিল সমান 3x প্লাস 13 দিন। তাহলে 3x প্লাস 13 মাইনাস এক্স, তাহলে এটা বের করব। তাহলে মোহিনী কত বেশি উপস্থিত ছিল ফিরোজার চেয়ে সেটা বের করতে গেলে এর থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এটা সমান হলো 3x প্লাস 13 মাইনাস এক্স। তাহলে এক্স দুই জায়গাতে আছে, এখানে আর এখানে, এর আগে মাইনাস এর আগে প্লাস, তাহলে আলাদা চিহ্ন থেকে বিয়োগ করতে হয়। বিয়োগ করলে 3 থেকে 1 বিয়োগ করলে 2x প্লাস 13। তো এখানে লিখতে হবে, এখানে প্রশ্ন ছিল গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি। অতএব গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে 2x প্লাস 13 দিন বেশি।
ছিল। এরপরে 2 এর ই, দুইয়ের ইতে আছে দীপুদা আজ 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল হিসাব করি। তাহলে গতকাল এটা, আজকে এটা। তো গতকালের কাগজ বিক্রি করে, গতকাল কাগজ বিক্রি করে নাম হচ্ছে দীপুদা। দীপুদা গতকাল কাগজ বিক্রি করেছিল সমান 5x মাইনাস 8টি। আচ্ছা, দীপুদা আজ কাগজ বিক্রি করেছে, আজ কাগজ বিক্রি করেছে সমান 2x প্লাস 19টি। তাহলে এখানে বের করতে হবে যে গতকালের তুলনায়, না, দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল। তাহলে গতকাল থেকে এটা গতকালের থেকে আজকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 5x মাইনাস 8 মাইনাস 2x প্লাস 19। তো এটা সরল করলে পাই 5x মাইনাস 8 মাইনাস 2x মাইনাস এ প্লাস এ মাইনাস 19। তো এখানে 5x প্লাস 2x, এর আগে মাইনাস, তাহলে আলাদা চিহ্ন যখন বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, তাহলে 3x। এখানে মাইনাস 8 আর এখানে মাইনাস 19, যেহেতু একই চিহ্ন আছে তাহলে যোগ করতে হবে। 19 আর 8 যোগ করলে আমরা পাই 27, বড় সংখ্যার আগে মাইনাস, তাই এখানে মাইনাস বসালাম। তাহলে 3x মাইনাস 27। তাহলে লিখতে হবে দীপুদা আজকের তুলনায় গতকাল 3x মাইনাস 27টি কাগজ বেশি বিক্রি করেছিল। অতএব দীপুদা আজকের তুলনায় গতকাল 3x মাইনাস 27টি কাগজ বেশি বিক্রি করেছিল। তাহলে এবার হবে এফ। 2-এর এফ। তাহলে পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x মাইনাস 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? তাহলে আয় থেকে ব্যয়টা বিয়োগ করলে প্রতি মাসে সঞ্চয় পাওয়া যাবে। তাহলে পরেশবাবু প্রতি মাসে, তাহলে পরেশবাবু প্রতি মাসে আয় করেন সমান 8x টাকা, ও ব্যয় করেন সমান 3x মাইনাস 15 টাকা। অতএব সঞ্চয় সমান আয় থেকে বিয়োগ করতে হবে ব্যয়, সমান আয় আছে 8x আর ব্যয় আছে 3x মাইনাস 15। এটা টাকা। এটা সরল করলে পাই 8x মাইনাস 3x মাইনাস এ প্লাস 15 টাকা
8x মাইনাস 3x যেহেতু আলাদা চিহ্ন, 8x এর আগে প্লাস, 3 এর আগে মাইনাস, তাহলে 8 থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে এটা হলো 5x প্লাস 15 টাকা। এরপরে যোগ করি, 1 2 3, তিনখানা এখানে রাশি দেওয়া আছে, তিনখানা রাশিমালা দেওয়া আছে, যোগ করতে হবে। তো এখানে 3a প্লাস বি, তারপরটা আছে 2a প্লাস 4b, তারপরটা আছে 5a মাইনাস বি, এটা আছে, আমরা যোগ করব। তাহলে যোগ করব মানে এটা ব্র্যাকেটে রেখে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম। এখন ব্র্যাকেট তুলব, তাহলে 3a প্লাস বি, যেহেতু প্লাস চিহ্ন সেহেতু কোনো অসুবিধা নেই, জাস্ট ব্র্যাকেট তুললেই হয়ে যাবে। তাহলে প্লাস এ প্লাস 2a প্লাস এ প্লাস 4b প্লাস 5a প্লাস এ মাইনাস বি সমান, তাহলে 3a এখানে আছে আর এখানে 2a আছে, 3a এবং 2a যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করে হবে 5a, আর এই 5a কে পাশে নিয়ে এলাম প্লাস 5a, এর আগে যেহেতু প্লাস আছে তাই প্লাস 5a। এবার b এবং 4b, এখানে একটা b এখানে 4টে b, তাহলে হলো 5b, এদিককার b আছে এর পাশে লিখলাম। এরপরে তাহলে এটা হয়ে গেল। এখন প্লাস 5a যেহেতু একই চিহ্ন তাহলে 5 আর 5 10, তাহলে হলো 10a প্লাস 5b মাইনাস b, তাহলে 5 থেকে 1 বিয়োগ, তাহলে প্লাস 4b। তারপরে আছে 5a মাইনাস 4, 2a প্লাস 3, 2a মাইনাস 4। তো ব্র্যাকেট তুলে লিখব 5a মাইনাস 4 প্লাস 2a প্লাস এ প্লাস 3 প্লাস 2a মাইনাস 4, তাহলে এ যেখানে যেখানে আছে প্লাস 5 প্লাস 2 একই চিহ্ন, তাহলে যোগ করব, যোগ করলে 7, তাহলে 7a হবে, আর প্লাস 2a আছে এর পাশে লিখে রাখলাম প্লাস 2a, মাইনাস 4 আর প্লাস 3 যেহেতু আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে 1 হবে, এটা বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস 1, আর মাইনাস 4টা পাশে লিখে রাখলাম, তাহলে প্লাস 7 প্লাস 2 হয়ে গেল প্লাস 9, তাহলে 9a মাইনাস 1 আর মাইনাস 4 যেহেতু একই চিহ্ন আছে তাহলে যোগ করব, যোগ করলে এখানে 5 বড় সংখ্যার আগে মাইনাস তাই এখানে মাইনাস হবে। এবার 3 বি, না 3 3 আছে 6a স্কোয়ার প্লাস 7a প্লাস 3, 9a স্কোয়ার মাইনাস 2a প্লাস 7, 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 9। তাহলে এখানে ব্র্যাকেট তুলে লিখব 6a স্কোয়ার প্লাস 7a প্লাস 3 প্লাস 9a স্কোয়ার মাইনাস 2a প্লাস 7 প্লাস 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 9, 4a স্কোয়ার মাইনাস 2a প্লাস 9। তাহলে এখানে 6a স্কোয়ার এখানে 9a স্কোয়ার যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করব, 6 আর 9 যোগ করলে 15, তাহলে এখানে হলো 15a স্কোয়ার, আর এই যে 4a স্কোয়ার এর পাশে লিখলাম। 7a মাইনাস 2a প্লাস 7a মাইনাস 2a আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করব, 7 থেকে 2 বিয়োগ করলে 5 হয়, বড় সংখ্যার আগে প্লাস তাই প্লাস 5a দিলাম, আর এখানে মাইনাস 2a আছে এটা এর পাশে লিখে দিলাম। এরপরে প্লাস 3 প্লাস 7 যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করব, যোগ করলে 10 হবে, তো 7-এর আগে প্লাস তাহলে প্লাস 10 দিলাম, আর এই 9টা এর পাশে বসিয়ে রাখলাম। তো প্লাস 15 প্লাস 4 হয়ে গেল প্লাস 19, কারণ একই চিহ্ন থেকে যোগ করতে হয়, 15 যোগ করলে 19 হয়, আর প্লাস 5 মাইনাস 2 যেহেতু আলাদা চিহ্ন বিয়োগ করলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হবে, আর বড় সংখ্যার আগে প্লাস তাই প্লাস 3a প্লাস 10 প্লাস 9 এটা হয়ে গেল প্লাস 19। এরপরে 4-এর দাগ, 4-এর দাগে আছে 2a স্কোয়ার বি
2a স্কোয়ার বি প্লাস 5b স্কোয়ার এ প্লাস 7 প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 2b স্কোয়ার এ প্লাস 6 प्लस 8a स्क्वायर बी माइनस b स्क्वायर a प्लस 9 समान তাহলে 2a स्क्वायर b प्लस 5b स्क्वायर a प्लस 7 प्लस 3a स्क्वायर b माइनस प्लस ए माइनस 2b स्क्वायर ए प्लस 6 प्लस 8a स्क्वायर बी माइनस b स्क्वायर ए प्लस 9 তাহলে এখানে মনে রাখতে হবে যোগ বিয়োগ শুধু সদৃশ পদগুলোর মধ্যে হবে যেমন a স্কয়ার b এর সাথে a স্কয়ার b যোগ বিয়োগ হবে কিন্তু a স্কয়ার b এর সাথে b স্কয়ার a এর যোগ বিয়োগ কিন্তু হবে না তো যাই হোক a স্কয়ার b এখানে দুটো আছে প্লাস 2 এখানে প্লাস 3 আছে তাহলে একই চিহ্ন যেহেতু তাহলে 2 আর 3 যোগ করলে 5 তাহলে 5a স্কয়ার b আর এখানে 8a স্কয়ার b আছে তাহলে প্লাস 8a স্কয়ার b এবার b স্কয়ার a আছে প্লাস 5b স্কয়ার a এখানে মাইনাস 2b স্কয়ার a এখানে মাইনাস b স্কয়ার a তাহলে প্লাস 5b স্কয়ার a মাইনাস 2b স্কয়ার a এখানে প্লাস 5 মাইনাস 2 অর্থাৎ আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করতে হবে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয় বড় সংখ্যার আগে প্লাস তাই প্লাস 3b স্কয়ার a তাহলে এই দুটো করেছি এটা বাকি আছে তাহলে মাইনাস b স্কয়ার a এখানে লিখে দিলাম এবার প্লাস 7 ও প্লাস 6 তাহলে এটা হলো যোগ করলে 13 এখানে প্লাস 9 তো প্লাস 5 প্লাস 8 তাহলে 8 5 13 13a স্কয়ার b প্লাস 3 মাইনাস 1 তাহলে এটা হলো প্লাস 2b স্কয়ারে প্লাস 13 প্লাস 9 তাহলে হয়ে গেল প্লাস 22 এরপরে 5 এ আছে 4xy प्लस 5x प्लस 7y তারপরে আছে মাইনাস 4xy মাইনাস y মাইনাস 3x তারপরে আছে 3xy মাইনাস 3y प्लस 2x तो 4xy प्लस 5x प्लस 7y प्लस a माइनस 4xy प्लस a माइनस y प्लस a माइनस 3x प्लस a प्लस 3xy प्लस a माइनस 3y प्लस a प्लस 2x तो 4xy এখানে মাইনাস 4xy তাহলে আলাদা চিহ্ন যেহেতু বিয়োগ করব তাহলে 0xy হবে তাহলে কেটে দিলাম এখানে প্লাস 3xy কেবল আছে এখানে x প্লাস 5x আর এখানে মাইনাস 3x তাহলে সদৃশ পদগুলো যোগ বিয়োগ হবে তো প্লাস 5x মাইনাস 3x যেহেতু আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করে দেবে 5 থেকে 3 বিয়োগ করলে প্লাস 2 এখানে প্লাস আছে প্লাস 2x আর এখানকার 2x আছে তাহলে এখানেও প্লাস 2x বসিয়ে দিলাম प्लस 7y এখানে মাইনাস y তাহলে মাইনাস 1 প্লাস 7 বিয়োগ করতে হবে বিয়োগ করলে হবে প্লাস 6y আর এখানে মাইনাস 3y আছে এখন 3xy এক জায়গাতে আছে প্লাস 2x হয়ে গেল প্লাস 4x প্লাস 6x মাইনাস 3 প্লাস 6y মাইনাস 3y যেহেতু আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয় বড় সংখ্যার আগে প্লাস তাই প্লাস 3y 5 দাগে আছে সরল করি এখানে a থেকে i পর্যন্ত আছে 5 এর a দেখি প্রথম কি আছে 5 এর a আছে 17x স্কয়ার y মাইনাস 3xy স্কয়ার প্লাস 14x স্কয়ার y প্লাস 2xy স্কয়ার এটা আছে
তাহলে যেহেতু সরল করছি, এখন যোগ বিয়োগ করতে গেলে সদৃশ পদগুলোর মধ্যে যোগ বিয়োগ হবে। এক্স স্কোয়ার ওয়াই, এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে, তাহলে কি 17-এর আগে প্লাস, 14-এর আগে প্লাস, যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করব, 17 এবং 14 যোগ করব, 7 4 11 1 হাতে 1 2 3, তাহলে এটা হলো 31 এক্স স্কোয়ার ওয়াই, আর এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 3, এক্স ওয়াই স্কোয়ার এখানে প্লাস 2, আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করব, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস 1 এক্স ওয়াই স্কোয়ার, 1 দেবো না কারণ কিছু সংখ্যা না দিলে সেখানে 1 আছে আমরা জানি। তো এবার 5-এর বি মাইনাস 5b প্লাস 18a প্লাস 6b মাইনাস 2a, তো এটাও তাই, এ বি এর সাথে বি এর যোগ বিয়োগ, এ এর সাথে এ এর যোগ বিয়োগ, বা এইভাবে না করে আমরা আরেকটা কাজ করতে পারি, প্রথমে এগুলোকে কাছাকাছি লিখে নিলাম, তাহলে 18a মাইনাস 2a, তারপরে মাইনাস 5b প্লাস 6b, তাহলে সাজিয়ে নিয়েও আমরা করতে পারি, আবার না সাজালেও যদি একবারে করে দিই তবু ঠিক আছে। তো 18a মাইনাস 2a, তাহলে হয়ে গেল 16a, বিয়োগ করলাম মাইনাস 5b প্লাস 6b, তাহলে আলাদা চিহ্ন যেহেতু বিয়োগ করব, 6 থেকে 5 বিয়োগ করলে 1 থাকে, 1b, তার আগে হবে প্লাস, কারণ বড় সংখ্যার আগে প্লাস আছে, তাহলে প্লাস 1b, অর্থাৎ b দিলাম। এরপরে 5c-তে আছে 4m স্কোয়ার প্লাস 3n স্কোয়ার মাইনাস 6m স্কোয়ার প্লাস 7n স্কোয়ার। তো এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা রাখবো না, তাহলে 4m স্কোয়ার প্লাস 3n স্কোয়ার, এই মাইনাস দিয়ে নিচের ভেতরের প্রত্যেকটা চিহ্নকে গুণ করতে হবে, মাইনাস a প্লাস a মাইনাস 6m স্কোয়ার মাইনাস a প্লাস a মাইনাস 7n স্কোয়ার। তো m স্কোয়ার 4, এখানে m স্কোয়ার আগে 6 প্লাস 4 মাইনাস 6 আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে মাইনাস 2, তাহলে মাইনাস 2 m স্কোয়ার হলো, প্লাস 3 আর মাইনাস 7 বিয়োগ করলে হবে মাইনাস 4, প্লাস 3n স্কোয়ার মাইনাস 7n স্কোয়ার, 3-এর আগে প্লাস, 7-এর আগে মাইনাস, যেহেতু আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করব, 7 থেকে 3 বিয়োগ করলে 4, বড় সংখ্যার আগে মাইনাস, তাই হচ্ছে মাইনাস 4n স্কোয়ার, এটা হলো। এরপরে 5-এর ডি, 5-এর ডিতে আছে a মাইনাস বি মাইনাস বি মাইনাস a সমান a মাইনাস বি মাইনাস বি মাইনাস a প্লাস a, তাহলে প্লাস a, এখানে প্লাস a, যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করব, তাহলে প্লাস 2a মাইনাস বি একই চিহ্ন যোগ করব, তাহলে মাইনাস 2b, এটা হয়ে গেল। এবার ই এর দাগ, আচ্ছা ইতে আছে 6p মাইনাস 4q প্লাস 2r প্লাস 2p প্লাস 3q মাইনাস 4r সমান 6p স্কোয়ার 6p মাইনাস 4q প্লাস 2r প্লাস 2p প্লাস 3q মাইনাস 4r। তো 6p 6-এর আগে প্লাস, 2p 2-এর আগে প্লাস, তাহলে একই চিহ্ন যোগ করব, তাহলে এটা হয়ে গেল 8p মাইনাস 4q, এখানে প্লাস 3q, মাইনাস 4 আর প্লাস 3, যেহেতু আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে 1 বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস 1q, 1টা দেবো না, কেবল q দেব, আর প্লাস 2r মাইনাস 4r, এখানেও আলাদা চিহ্ন, 4 থেকে 2 বিয়োগ করলে 2, বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস, তাহলে মাইনাস 2, এখানে হবে আর মাইনাস 2r। তাহলে 5-এর এফ, 5-এর এফে আছে মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2x মাইনাস 3y প্লাস জেড সমান মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2x মাইনাস এ প্লাস 3y মাইনাস এ প্লাস এ মাইনাস জেড, তাহলে মাইনাস এক্স আর এখানে মাইনাস 2x, একই চিহ্ন, এর আগেও মাইনাস, এর একের আগেও মাইনাস, তাহলে মাইনাস 1 আর মাইনাস 2 মিলে মাইনাস 3x প্লাস ওয়াই প্লাস 3y, এর আগে 1
এর আগে 3, তাহলে 1 আর 3 4, তাহলে প্লাস 4y প্লাস জেড আর মাইনাস জেড আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করলাম অর্থাৎ শূন্য হয়ে গেল, তাই কেটে দিলাম। এবার 5-এর জি, 5-এর জিতে আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, তারপরে 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5 এটা, তাহলে প্রথমে লিখবো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 প্লাস ব্র্যাকেট তুলে লিখবো, তাহলে 3x স্কোয়ার প্লাস এ মাইনাস 8x প্লাস এ প্লাস 5x, প্লাস ছিল বলে কোনো চিহ্ন পাল্টায়নি এখানে, গুণ করার পরেও কিন্তু মাইনাস থাকলে কিন্তু পাল্টে যেত, এটা মাথায় রাখতে হবে। তো প্লাস 1x স্কোয়ার, এখানে প্লাস 3x স্কোয়ার, তাহলে প্লাস 1 আর প্লাস 3 একই চিহ্ন, তাহলে যোগ করবো, তাহলে এটা হলো 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8x আলাদা চিহ্ন, বিয়োগ করব, 8 থেকে 2 বিয়োগ করলে 6, 8 বড় সংখ্যা তার আগে মাইনাস, তাহলে মাইনাস 6x মাইনাস 5 প্লাস 5 বিয়োগ করব, বিয়োগ করলে 0 হবে। এরপরে 5-এর এইচ, 5-এর এইচে আছে 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 13x মাইনাস 7 সমান 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3 মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস প্রত্যেকটা চিহ্নের সঙ্গে গুণ হবে ভিতরে যে চিহ্নগুলো আছে, প্লাস এ মাইনাস 2x স্কোয়ার মাইনাস এ প্লাস 13x মাইনাস এ প্লাস 7, তো 7x স্কোয়ার এখানে আছে মাইনাস 2x স্কোয়ার প্লাস 7 মাইনাস 2 আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করব, 7 থেকে 2 বিয়োগ করলে 5 বড় সংখ্যার আগে প্লাস, তো এখানে প্লাস 5x স্কোয়ার মাইনাস 3 আর x এখানে প্লাস 13 আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে, 13 থেকে 3 বিয়োগ করলে 10 হয়, এখন বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাস 10, x প্লাস 3 প্লাস 7 যেহেতু একই চিহ্ন, তাহলে যোগ করব, যোগ করলে হবে 10। 5-এর আই, 5-এর আইতে আছে 6a মাইনাস 2b মাইনাস ab মাইনাস 3a প্লাস b মাইনাস ab প্লাস 2ab মাইনাস b প্লাস a, এটা আছে, এটাকে সরল করতে হবে, সমান 6a মাইনাস 2b মাইনাস ab মাইনাস আছে ব্র্যাকেটের আগে, তাহলে ব্র্যাকেটের মধ্যে সবকটা চিহ্নের সাথে গুণ হবে, মাইনাসে প্লাসে মাইনাস 3a মাইনাসে প্লাসে মাইনাস b মাইনাসে প্লাস ab প্লাস 2ab মাইনাস b প্লাস a, তাহলে এখানে প্লাস 6a মাইনাস 3a, এখানে বিয়োগ হবে 3a আর এখানে একটা a আছে, তাহলে প্লাস a এখানে লিখলাম। এবার b এর সাথে b এর যোগ বিয়োগ, তাহলে মাইনাস 2b এখানে মাইনাস b একই চিহ্ন, এখানে মাইনাস 2 এখানে মাইনাস 1, তাহলে একই চিহ্ন যোগ করতে হয়, যোগ করলে হবে 3, 2 এর আগে মাইনাস, তাই এখানে মাইনাস 3b আর এখানে b আছে, মাইনাস b হলো মাইনাস 1ab প্লাস 1ab দিলাম, কেটে দিলাম, বিয়োগ হচ্ছে 0 হয়ে যাচ্ছে, আর প্লাস 2ab সমান প্লাস 3a প্লাস a অর্থাৎ প্লাস 3 প্লাস 1 একই চিহ্ন সাথে যোগ করতে হবে, তাহলে এটা হবে 4a মাইনাস 3b মাইনাস b অর্থাৎ মাইনাস 3 আর মাইনাস 1 হয়ে গেল মাইনাস 4, যোগ করলাম প্লাস 2ab। তারপরে 6-এর দাগ, 6-এর দাগে আছে একটি ত্রিভুজ, রামু 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস মাইনাস 3 টাকা ছিল, রামুর 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3 টাকা ছিল, সে 4x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করলো, এখন হিসাব করে দেখি তার কাছে আর কত টাকা আছে, তাহলে রামুর কাছে অবশিষ্ট টাকার পরিমাণ আগে ছিল 13x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3, তার থেকে বিয়োগ করতে হবে 4x স্কোয়ার যেটা খরচ হয়েছে, এই যে, তাহলে এটা সরল করতে হবে, টাকা সমান 13x স্কোয়ার
প্লাস এক্স মাইনাস 3 মাইনাস 4x স্কোয়ার মাইনাস এ প্লাস 3x মাইনাস এ প্লাস 12, এটা টাকা। তাহলে প্লাস 13 মাইনাস 4, যেহেতু আলাদা চিহ্ন তাহলে 13 থেকে 4 বিয়োগ করলে হয় 9, প্লাস 13x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, এখানে প্লাস 13 এখানে মাইনাস 1, তাহলে 13 থেকে 4 বিয়োগ করলে এখানে 13x স্কোয়ার আর এখানে মাইনাস 4x স্কোয়ার প্লাস 13 মাইনাস 4 বিয়োগ হবে আলাদা চিহ্ন যেহেতু, তাহলে 13 থেকে 4 বিয়োগ করলে 9x স্কোয়ার হলো প্লাস এক্স প্লাস 3x অর্থাৎ প্লাস 1 আর প্লাস 4, যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করতে হবে, যোগ করলে হবে 4x, এখানে 4x লিখলাম, মাইনাস 3 আর প্লাস 12, যেহেতু আলাদা চিহ্ন এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে 9 হয়, বড় সংখ্যার আগে প্লাস, তাই এটা প্লাস 9 হলো, সেটা আবার টাকা। সাথে আছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি এবং ও 4x মাইনাস 8 সেমি, এই ত্রিভুজের পরিসীমা কত তা হিসাব করে লিখি। অ্যাকচুয়ালি ত্রিভুজের পরিসীমা বলতে ত্রিভুজের 3টি বাহুকে যোগ করতে হয়, যোগ করে যত মান বেরোবে সেটা হয় ত্রিভুজের পরিসীমা। তাহলে এখানে যে 3খানা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই বাহুর দৈর্ঘ্য 3টি যোগ করতে হবে। তাহলে এখানে লিখতে হবে 3টি বাহুর দৈর্ঘ্য x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি ও 4x মাইনাস 8 সেমি। অতএব পরিসীমা সমান x প্লাস 4 প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8, এটা সেমি লিখতে হবে, সমান x প্লাস 4 প্লাস 2x প্লাস 1 প্লাস 4x মাইনাস 8, x প্লাস 2x এটা হলো 3x আর প্লাস 4x এর পাশে লিখলাম, তারপর প্লাস 4 প্লাস 1 হলো প্লাস 5 মাইনাস 8 এর পাশে লিখলাম, প্লাস 3x প্লাস 4x হলো প্লাস 7x প্লাস 8 প্লাস 5 মাইনাস 3 বিয়োগ মাইনাস 8 বিয়োগ করলে মাইনাস 3 সেমি। আটে আছে মাইনাস 8x প্লাস 8x প্লাস মাইনাস 8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 এর সাথে কত যোগ করলে মাইনাস 14x স্কোয়ার প্লাস 11x মাইনাস 3 পাবো। তাহলে কি করতে হবে, এর সাথে কত যোগ করলে এটা পাবো, তাহলে এটা বড় এটা ছোট, সুতরাং এর থেকে এই রাশিমালাটাকে বিয়োগ করতে হবে। (14x স্কোয়ার প্লাস 11x প্লাস 3 মাইনাস মাইনাস 8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 সমান মাইনাস 14x স্কোয়ার প্লাস 11x প্লাস 3 মাইনাস এ প্লাস 8x স্কোয়ার মাইনাস এ মাইনাস 8x মাইনাস এ মাইনাস 1 মাইনাস 14x স্কোয়ার আর সদৃশ পদগুলো যোগ বিয়োগ করতে হবে। মাইনাস 14x স্কোয়ার প্লাস 8 এটা হলে মাইনাস 6 বিয়োগ করলে মাইনাস 6x স্কোয়ার, 14 থেকে 8 বিয়োগ করলে 6 হয়, বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস বসলো, প্লাস 11 মাইনাস 8, তাহলে আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, 11 থেকে 8 বিয়োগ করলে 3 হয়, বড় সংখ্যার আগে প্লাস তাই প্লাস 3x প্লাস 3 মাইনাস 1, এটা 3 থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে 2 থাকবে, বড় সংখ্যার আগে প্লাস তাই প্লাস 2, তাহলে এখানে অতএব মাইনাস 6x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 যোগ করতে হবে।
9 আছে -11x - 7y - 9z থেকে কত বিয়োগ করলে -7x + 3y - 5z পাবো হিসাব করি। তাহলে এর থেকে কত বিয়োগ করলে এটা পাবো, তাহলে এটা ছোট আর এটা বড়, তাহলে এর থেকে কত বিয়োগ করলে এটা পাবো বের করতে গেলে আমাকে এর থেকে একে বিয়োগ করতে হবে। -11x - 7y - 9z এর থেকে বিয়োগ করতে হবে পরের রাশিমালাটা, এটা হলো -7x + 3y - 5z = -11x - 7y - 9z -a প্লাস 7x - a প্লাস a মাইনাস 3y - a প্লাস 5z -11x + 7x, তাহলে -11 আর +7 আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করব। 11 থেকে 7 বিয়োগ করলে আমরা পাই 4, বড় সংখ্যা আগে মাইনাস, তাই এটা -4x -7y আর -3y, এখানে -7 -3 অর্থাৎ একই চিহ্ন আছে, তাহলে যোগ করতে হবে বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে এখানে লিখব 7 আর 3 যোগ করে -10 10y -9z + 5z -9, এখানে মাইনাস এখানে প্লাস, আলাদা চিহ্ন বলে বিয়োগ করব। 9 থেকে 5 বিয়োগ করলে 4 হবে, তাহলে বড় সংখ্যা থেকে মাইনাস, তাহলে এটা হলো -4z। তো এটা বেরোলো। তো এখন প্রশ্ন ছিল কি কত বিয়োগ করলে, তাহলে উত্তর হবে অতএব -4x - 10y - 4z বিয়োগ করতে হবে। দশ দিকে আছে 3x² + 4x ও 5x² - x এর যোগফল 3x - 5x² এর থেকে কত বেশি হিসাব করে লিখি। তাহলে দুটো যোগ করব, সেই যোগফল এর থেকে কত বেশি বের করতে গেলে সেই যোগফল থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে পেলাম 3x² + 4x প্লাস 5x² - x যোগ করে বিয়োগ করব 3x - 5x², এটা বিয়োগ করব সমান 3x² + 4x + 5x² - x - 3x - প্লাস 5x², তাহলে এখানে +3 এখানে +5, তাহলে একই চিহ্ন হলে যোগ করতে হবে 8x² আর তার পাশে লিখব 5x² +4x - x, তাহলে +4 - 1, তো এখানে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 3 হবে, বড় সংখ্যার আগে প্লাস, তাই +3x আর -3x বসিয়ে দিলাম। তারপরে আচ্ছা, তারপরে না আর কিছু নেই, সবটাই হয়ে গেল। এবার সমান +8 + 5 হলো +13x² -3 আর +3, এটা বিয়োগ করলে 0 হবে, সুতরাং কেটে দিলাম। এরপর 11 দাগে আছে 5 + 9x এবং 6 - 7y + 4x² এর যোগফল থেকে x² - 9x এবং -2x² + 3x + 5 এর যোগফল বিয়োগ করি, অর্থাৎ এ দুটি সংখ্যা যোগ করতে হবে আর এ দুটি সংখ্যা যোগ করতে হবে, এই যোগফল থেকে এই যোগফল বিয়োগ করতে হবে। তো এখানে লেখা যাক 5 + 9x + 6 - 7y + 4x², 6 - 7x 6 - 7x + 4x², তাহলে এই যোগ করব, যোগ করে বিয়োগ করব x² - 9x প্লাস -2x² + 3x + 5, এটা
তো এটা একটা ব্র্যাকেটে রাখি, 5 প্লাস 9x প্লাস 6 প্লাস এ মাইনাস 7x প্লাস এ প্লাস 4x স্কোয়ার, এখানে হলো x স্কোয়ার মাইনাস 9x প্লাস এ মাইনাস 2x স্কোয়ার প্লাস এ প্লাস 3x প্লাস এ প্লাস 5। তো এখানে পেলাম প্লাস 5 প্লাস 6, এটা হলো প্লাস 11 প্লাস 9 মাইনাস 7 প্লাস 9x মাইনাস 7x। তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে 9 থেকে 7 বিয়োগ করতে হবে, তাহলে 2 প্লাস 2x প্লাস 4x স্কোয়ার এক জায়গাতে আছে, এটা এইভাবে রাখলাম। এখানে 1x স্কোয়ার, এখানে মাইনাস 2x স্কোয়ার, যেহেতু আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, 2 বড় সংখ্যা, তার আগে মাইনাস বলে মাইনাস দিলাম। x স্কোয়ার মাইনাস 9x প্লাস 3x, এখানে মাইনাস এখানে প্লাস, আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করব। 9 থেকে 3 বিয়োগ করলে 6, বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস 6x প্লাস 5 আছে। এরপরে এই ব্র্যাকেটটা তুলব, তাহলে 11 প্লাস 2x প্লাস 4x স্কোয়ার মাইনাসে প্লাস x স্কোয়ার মাইনাসে প্লাস 6x মাইনাসে মাইনাস 5। তাহলে প্লাস 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার মানে প্লাস 1, প্লাস 4 আর প্লাস 1 হয়ে গেল প্লাস 5। তাহলে এখানে লিখবো 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 6x অর্থাৎ প্লাস 2 আর প্লাস 6, একই চিহ্ন যোগ করব, যোগ করলে প্লাস 8x প্লাস 11 মাইনাস 5। তাহলে 11 থেকে 5 বিয়োগ করলে হয় 6, তাহলে এটা হবে প্লাস 6। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।